মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার রায়ের গুরুত্ব কমিয়ে দিতে মব ভায়োলেন্সের চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, বিশ্বদৃষ্টি ভিন্ন খাতে নেয়া এই ছিল এর মূল উদ্দেশ্য। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, সংসদ নির্বাচনে গণতান্ত্রিক মোর্চা গঠন করবে বিএনপি। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। ২৪-এর গণঅভ্যুত্থানে বিএনপি নামের গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। এতে যোগ দেন দলটির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য সহ যুগপৎ আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলের নেতারা। নেতারা বলেন, বাংলাদেশে কোনো আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না। এখনো পর্যন্ত আমরা দেখছি অনেকে দড়ি টানাটানি করবার চেষ্টা করছেন। সরকারকে পরিষ্কার করে বলতে চাই, মা পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। আপনারা সিরাতুল মুস্তাকিমে হাঁটেন, সিধা রাস্তায় হাঁটেন। আমরা কিন্তু এখনো কঠিন সময় দাঁড়িয়ে আছি। যে দাঁড়ানোটা হলো আমাদের মানুষের সত্যিকারের একটা দেশের সুশাসন প্রতিষ্ঠা করা। এই সংগ্রাম কিন্তু চলবে ভবিষ্যতে। কাজেই আমরা খুব বেশি এটা নিয়ে আশাহত হবা অথবা দুশ্চিন্তাগ্রস্ত হবার কোনো কারণ নেই। বিএনপি মহাসচিব বলেন, মানবতা বিরোধী অপরাধের রায়ের গুরুত্ব কমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যখন দেখি যে আপনার একদিকে ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে কোর্টে, অন্যদিকে দেখি একটা মবক ভায়োলেন্স চলছে, এটা কিসের আলামত আমি জানি না। আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্যে একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্বদৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে বন্ধুগণ। এদিকে সংস্কার নিয়ে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। আগামী নির্বাচনে জয়ের জন্য একটি মোর্চা গঠনেরও ইঙ্গিত দেন বিএনপি মহাসচিব। আজকে নির্বাচন আসছে, বিএনপির উপরে দায়িত্ব বেশি পড়তেছে এবং বিএনপিকে সত্যিকার অর্থেই এমন একটা মোর্চা গড়ে তুলতে হবে যে মোর্চা গণতন্ত্রের জন্য লড়াই করেছে অতীতে, লড়াই করবে এবং গণতন্ত্র এখানে প্রতিষ্ঠানের রূপ দেবে। এই মোর্চাই আমাদেরকে এখানে গড়তে হবে। দেশের সবকিছুতেই এক ধরনের হতাশা চলছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এইখানে আমাদেরকে ভিন্নভাবে যদি কেউ চিত্রিত করতে চায়, আমরা কিছুতেই সেটাকে মেনে নেব। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।